কি হয়েছে তোমার? ফোন ধরতে তো দেরি হইতেছে কে? ও না, আসলে ফোনটা সাইলেন্ট ছিল তো, আর আমি টেবিলে পড়তেছি, বুঝতে পারি নাই। তো কি করো, ডিউটিতে নাকি যে আজকে যাও নাই? না, ডিউটিতে আছি, কাজ করতেছি। দেখো তো কতবার ফোন দিয়েছি তোমার আমি আজকে। বললাম তো বুঝতে পারি নাই, ফোনটা সাইলেন্ট। কাজ করতেছো, সকালে কিছু খাইছিলা? হ্যাঁ, খাইছি। ইদারিং তুমি কেরম জানি চেঞ্জ হয়ে গেছো। আমি চেঞ্জ হবো কেন? না, আসলে একটু চেঞ্জ হয়েছে কিসের জন্য জানো? একটু চিন্তা করতেছি। আচ্ছা, তুমি কি তোমার ফ্যামিলিতে বলছিলা কোন বিষয়ে? এই যে আমার বিষয়ে কথা, আমি যে তোমার ঘরের বউ হয়ে যাব? তোমার বলা লাগবে? অলরেডি সবারে বইলা দিছি। অদ্দুলা ভাই ফোন দেওয়ার কথা ছিল, ফোন দিছে তোমারে? কো, আমাকে তো তোমাদের ফ্যামিলি থেকে কেউ ফোন দেয় নাই। আর একটা বিষয়, আমার খুব মন খারাপ। কোনটা? আমার না একটা জিনিস পছন্দ হয়েছে, কিন্তু টাকার জন্য নিতে পারতেছি না। কি বলো তুমি? কি জিনিস? আছে তো, মানে মার্কেটে সুন্দর একটা থ্রি পিস নামছে, তো দাম প্রচুর, আমি নিতে পারি না। কত টাকা? এই তো 2 থেকে 3 হাজারের মধ্যে হলেই হবে। এই করে টাকার জন্য তুমি থ্রি পিস নিতে পারো না? এর একটা কথা বললো তুমি। তোমার কাছে এই কয়টা টাকা মনে হয়? তুমি তোর মাসে লাখ টাকা কামাও, আর আমার বাবা মা তো তা পারে না, ওরা তো সংসার চালায়। আর আমি তোমার কাছে বারবার টাকা চাই কিভাবে বলো? আমি তো তোমার ঘরের বউ হয়ে যাইনি। তুমি তো আমার অনেক টাকা দিছো, আর কত দিবা? এই লজ্জায় আমি তোমার কাছে টাকা চাইনি। আমার সবগুলা টাকাই তো তোমার, তাই না? হুম। তোমার যখন প্রয়োজন হবে তখনই তো তুমি বলবা। আর আমি তোমার যত টাকাই দেয় না কেন, আমি কখনো তোমার আমি বলছি যে তোমার এত টাকা দিছি আমি? কারণ দুই নাগার পরে তো তুমি আমার ঘরে বউ হইবা, তাই না? তো হুম। আমার টাকা তো সবই তোমার। আমি এত টাকা কামাইতেছি কাদের জন্য? তোমাদের জন্য। আমার তুমি মা বাবা আসবা তোমার কবে? জন্য। যাব, এই মাস পরে দেখি যেতে পারি কিনা। আয়শা কি বিয়ে করবা? তোমার কি মনে হয়? আগে বলো, ছুটি কয় মাসের? তোমার কই মাসে ছুটি দরকার? না, আমি শুনি, আমার কি দরকার? আমি জানতে চাই যে তুমি কয় মাসের ছুটি নিয়ে আসবা। তুমি নতুন বউ হইবা, তোমারই তো দরকার, তাই না? তুমি যে কয় মাস বলবা আমি ওই কয় মাসে ছুটি নিব। তোমার কি কোম্পানি ওই কয় মাসের ছুটি দিব? আরে কিসের কোম্পানি? আমার ব্যবসা না? যাই হোক, আমি যদি বেশি নেই সেটা তো আমারই লস না? তার মানে তোমার ব্যবসার লস হলে আমাদের সংসারে লস না? কিসের লস? তোমার যখন মনে হবে যে এই কই মাসে ছুটি আসলে তুমি খুশি হবে, ওই কই মাসে ছুটি আমি নিব। তুমি কিভাবে আসবা আমার বিয়েতে? মানে আয়োজন কিভাবে করবা? কি গাড়ি নিয়ে আসবা? আচ্ছা, তোমার চয়েসে বলো। তোমার তো অনেক স্বপ্ন আছে, তাই না? তে বিয়ে কিভাবে হবে, কি দিয়ে যাইবা, তোমার স্বপ্নের কথা তুমি বলো। তোমার স্বপ্ন পুরা করতে যা করা লাগে আমি তাই করব। না, তুমি যদি হুন্ডা নিয়ে আসো, সেটা কি আমি তোমাকে মানে মানা করতে পারবো? আমি এটাই তো তোমার বলতেছি। তোমার কি জানি চয়েস হয়ে আছে, আমি তো আর জানি না, তাই না? সেই চয়েসটা তুমি আমার বলো, দেখি আমার সাধ্যের ভিতরে হই কিনা। না, তুমি বলো, তুমি কি নিয়ে আসবা? আমি খালি পায়ে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাবো তোমার বিয়ে করতে। তো আর কি, আমারও হেঁটে হেঁটেই যাইতে হইব। পরে যায়, যায় যখন উঠবো তোমাদের বাড়িতে, পরে আমার ঠেং টিপ্পা দিবা। তা দিমনি। আচ্ছা, তোমার কোনো ইচ্ছা আছে? আমি তো চাচ্ছিলাম যে হেলিকপ্টার দিয়ে যাবো। ওই হেলিকপ্টার না নিয়ে আসলে আমি যামই না তোমাদের বাড়িতে। সেটা তো বললেই হই, তাই না? কে, তোমার মুখ দিয়ে শুনলাম একটু ভালো লাগলো না? আমার তো ইচ্ছা আছিল। ইচ্ছা আছে বলতে, আমি জানি যে তোমার যদি বিয়ে করি তাহলে অবশ্যই মিনিমাম 2,000 মানুষ দাওয়াত করুম। আর হেলিকপ্টার আর মিনিমাম 20টা মাইকও যাইব। হেলিকপ্টার যে আয়া নামবো কই, এইটাই তো আমি জায়গা খুঁজে পাই না। কেন, তোমরা ম্যানেজ করবা? কই ম্যানেজ যে করি, সব জায়গায় তো খালি ধান ক্ষেত, কাটে নাই তো। কাটা লাগবে কে? তোমার আব্বুর ধান খেতে আছে না? ওটা কই টাকায় হবো? সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেবনি। ওটার উপরেই হেলিকপ্টার ল্যান্ড করা মনে। ধান তো এখনো পাকে নাই। ধান পাকা দিয়ে কি আছে? ওই ক্ষেতে যে কই মন ধান হয় সেই কই মন ধানের টাকা দিয়ে দিলেই তো শেষ হবে, তাই না? তাই বলে কি তাজা ফসলগুলো নষ্ট করা যায়? তুমি বলো। তাহলে এক কাজ করি, বিয়ে তাহলে 2-5 মাস পরেই করি, ধান না, খেত। না, না,
5 মাস পরে করা যাব না? তুমি বলতেছো হেলিকপ্টার নাম ধান খেতে নামতে দিব না? ওই যে আমাদের ওই সাইডে না একটা স্কুল মাঠ আছে। আমার স্কুল মাঠ, আমি যে স্কুল মাঠ দিয়ে যাই মানে ওদের যে মাইকো দিয়ে যাই, তো তাহলে হেলিকপ্টার নিয়ে আমার লাভ কি তুমি বলো? আমি চাচ্ছি যে তোমাদের যে গেটটা সাজাইবো না, হুম। সেই গেটের সামনে হেলিকপ্টারতে নামুম, ওইখান থেকে তারপর সরাসরি বরাসনে ঢুকুম। আচ্ছা ঠিক আছে, তাহলে হইলো ধানকে ফিনিশ করার লাগবো। তোমার আব্বুর সাথে কথা বলছিলা? আমি হুম। মার খাওয়ার জন্য তোমাদের বাড়ি থেকে লোক পাঠাই দিবা। না, একবার না গেছিল আমাদের লোক, তখন কি বলছে তুমি তো আর বললাম না। আমি সঠিক জানি না, তুমি শোনো নাই তোমার ফ্যামিলির কাছ থেকে? আচ্ছা, প্রবাসীর কাছে যদি তোমার বিয়ে না দেয় তাহলে তুমি কি করবা? না, আমার কাছে প্রবাসী ভালো। কারণ কি, ওরা মাস শেষে গেলে লাখ টাকা কামাই করতে পারে, আর বইয়ে ইচ্ছে স্বাধীন টাকা খরচ করতে পারে, যা খুশি তাই পড়তে পারে। আমি প্রবাসী ছাড়া বিয়েই করবো না তোমারে ছাড়া। আমি সেটা বলতেছি না, আমারও তো বিয়ে করবাই তুমি, যদি তোমার ফ্যামিলি বিয়ে না দেয় সেই ক্ষেত্রে তুমি কি করবা? ভাগ্যা জামগা। সত্যি? হ, ভাগ্যা জামগা। তুমি প্রবাসে থাকবা, আমি তুঙ্গ বাইতে যাই মুগা, মোবাইলে বিয়ে করে আলাম তুঙ্গ বাইতে যাই। একটা কথা বলবা? কি? তোমাদের আর্থিক অবস্থা কেমন একটু শুনতে পারি? কখনো প্রশ্নটা করি না, আজকে একটু করলাম। কে তোমার ফ্যামিলি বলে নাই যে তো না, আর্ট ছিল? ওনারা তো শুধু জাস্ট তোমার দেখে গেছে, তো কিছু তার খোঁজ খবর নেই নাই। তুমি কি আমার আর্থিক সম্বন্ধে এগুলা জানবা, আর এগুলা কি তুমি নিবা? আমার বিষয় তুমি জানো, আমার আরে আর্থিক কথাগুলো সম্বন্ধে। এইভাবে নিতেছো কেন? যদি তোমার ফ্যামিলি আমাদের চেয়ে ধনী হয় তাহলে তো প্রবাসী কাছে বিয়ে দিবে না, তাই না? না রে ভাই, আমাদের ফ্যামিলি এত ধনী না, দিনমজুরি। না, তোমার ভাবি যে একদিন বললো যে এর বিয়ে আমার ননদে বিয়ে দিব সরকারি চাকরিজীবীর কাছে। ওই সরকারি চাকরিজীবী ওই শরীরের মনে করো পোশাকটাই হইলো গিয়া সম্মানীয়, ঠিক আছে? যারা সরকারি চাকরি করে তারা কিন্তু বেশি স্যালারি পায় না। ওই দেখো যে 20-30 হাজার টাকা, হাই 40 হাজার টাকা, এর উপরে ওরা মাসের ইনকাম করতে পারে না। ওগরের সম্মান একটাই, শরীরের পোশাকটা। না, এটাই বলতেছি, তুমি যদি ম্যানেজ করে নিতে পারো তাহলে তো আমার কোনো সমস্যা আর না। সরকারি চাকরির কাছে বিয়ে বললেন তোর তো লাখ লাখ টাকা শোনো, যৌতুক দেওয়ার লাগে। সরকারি চাকরির মানুষের সর্বোচ্চ মাসে 30,000 টাকা বেতন পায়, এটা হাই লেভেলের। তো 30,000 টাকা বেতন পা, আরও তো মনে করে যে মাসে ছুটি পায় না। মানে বিশ্বাস করে আমি মিনিমাম প্রত্যেক মাসে 1 থেকে 2 লাখ টাকা কামাই, তাহলে দেখো সরকারি চাকরি কি আমার সাথে পাবে? না, ওটাই তো বললাম, সরকারি চাকরি ওরা স্যালারি কম পায় কিন্তু পোশাকটা সম্মানীয়। আজকে শোনো, আজকে প্রায় 10 বছর ধরে আমি প্রবাসে আসছি। 10 বছর মনে হয় একবার ছুটিতে বাড়িতে গেছিলাম, তার 2 মাসের জন্য, এরপর আর যাই নাই। আর আমার বর্তমানে আমি যে টাকা কামাইছি, মনে করো যে আমার লাইফ থেকে শুরু করে আমার সন্তানের লাইফ পর্যন্ত যদি প্রতিদিন 2,000 টাকা করে বাজার করেও খা, আশা করি তাও শেষ হবে না। আমি হাল লাগে তো তোমার অন্তে বিয়ে না দিলেও ভাগ্য যায় মোগা, কারণ তোমার প্রচুর ভালোবাসি, সাথে তোমার টাকা কম। এটা তুমি কি বললা? আমি এটা কি বললাম? আচ্ছা, আমি আজকাল বলি, শোনো, আগে শোনো আমি বলি, যদি আমার কাছে কোনো কিচ্ছুই না থাকে তখন তুমি কি করবা? আমি তো ওরকম দেখাই প্রেম করছি, এখন হঠাৎ করে যদি কপাল ভাগ্যে না থাকে, ওটা না থাকুক, এখন আমি আর কি করব? না থাকলে তো করার কিছু নাই, তবুও তোমার অন্তে যাব। সত্যি? হ, সত্যি। কথা শুনে তো ঘুম ধরতেছে তোমার। না, আমারই ঘুম ধরতেছে। ও, মানে হবাই একটু ফোন দিছি, কাজের ফাঁকি দাও, ঘুমে ধরে। না, তোমার মাঝে মাঝে মনে হয় কি জানো, যে তুমি আমারই ভালোবাসো না টেকাকেই ভালোবাসো, সেটাই বুঝি না। আমি তোমারই ভালোবাসি, কারণ যদি তোমারে না ভালোবাসি তাহলে টাকা করতে না আসবো, তোমারে সবসময় খেয়াল রাখবো, তোমার যত্ন করব, তোমারে সবচেয়ে বেশি বেশি ভালোবাসা দেবো, তাহলে বেশি বেশি করে টাকা আসবো। তাই? হ্যাঁ, কারণ কি, বিয়ার পরে তো সন্তান হইব, সন্তানের ভবিষ্যৎ আছে, সন্তান মানুষ করতে হইব, কোনো টাকার প্রয়োজন না?
তুমি ইদারিং যা শুরু করছো না, মাঝে মাঝে তো এসব স্বপ্ন দেখছি অনেক, মাঝে মাঝে স্বপ্নগুলো ভাঙ্গে না টুকরা টুকরা হয়ে যায়। কে আজকে সারাদিনে প্রায় সারাদিন বলতে 4 ঘন্টা মিনিমাম 20টা ফোন দিছি, তুমি এখন একটা ফোন ধরলা। আসলে ও আচ্ছা, সামনে তুমি পরীক্ষা না। তুমি আমাদের টাকা চাইছিলা, কখন জানি চাইছিলাম মনে নাই। ওই যে বললা 3 পিস কিংবা ও সামনে হ পরীক্ষা। হ অলরেডি মনে হয় টাকা ঢুকে গেছে 5,000। তুমি কেন টাকা দাও? আরে তো ওই শোনো, তোমার আব্বু একটু আর্থিক সমস্যা আছে, এটা তুমি তো বলছো তাই না? তো তোমার আব্বু চাচ্ছে যে তোমার পড়াশোনা করাবে না টাকা হুম, পয়সার কারণে। আর হ্যাঁ আমি তো বলছে যে আর আমি মতো। তোমার কথা দিয়েছিলাম যে আমি যতদিন জীবিত আছি ততদিন কোনো টাকা পয়সা পাবো, তোমার পড়াশোনা নষ্ট হবে না। মনে করো তুমি তো আমার বই হইবা তাই না, তুমি আগে আর পরে তো এখন থেকে তোমার পড়াশোনা করে নিতেছি, তোমার ওয়েটটা থাকতেছে না। তার জন্যই তো তুমি আমার কিউট স্বামী। শোনো, হবু স্বামী এই কিন্তু। শোনো, ওই যে 3 পিসটা কিনে নিও, হ্যাঁ? আচ্ছা কিনবা কিন্তু পুরো টাকাগুলো আবার খুঁচাই রাখো না, তুমি যদি গিফটটা টাকা ভাঙো না এমনি। আচ্ছা, আমি টাকা ভাঙি না, অথচ আমার লাখ টাকা জামাইরে বিয়ে করতেছি। তে লাখ টাকা দিয়ে করবো কি যদি না ভাঙ্গি? অভ্যাস তো করতে হইব এখন না? ওই যে তোমার যে 50,000 টাকা দিলাম ওই যে তোমাদের ইট আনার জন্য, ইটগুলা কি নিয়ে আসছে? হ, নিয়ে আসছে কিন্তু কাজ এখনো করি নাই। কাজ ধরো, টাকা পয়সা সমস্যা হলে আমার তুমি বইলো, আমি ওটা ম্যানেজ করে দিবনি। না, আমি তোমার কাছে আর বলতে পারবো না, কারণ ফ্যামিলি কি না কি বলে তোমার বিষয়ে, বিয়ে শাদির ব্যাপারে। এই তোমার আব্বু মতো সব। আচ্ছা, যাই পাই তাই বলুক, না বললেও ভাগ্যা যাবো তোমার অন্তেই, বললো ভাগ্যা যাইবো তোমার এই অন্তে। পাগল বেগে যেতে হবে না, তোমার আব্বুর সাথে আমার কথা হয়েছে না। কখন? কালকে ফোন দিছিলাম, তুমি ফোন ধরো নাই, তোমার আব্বু ফোন ধরছিল, ফোন দিয়ে সালাম কথা 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 বললাম, আমি বললাম যে আমি, তারপরে বললো আচ্ছা বাবা ভালো আছো, জিজ্ঞেস প্রকাশ করলো। আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম যে আঙ্কেল সুমাইয়া কোথায়? ও তখন বললো যে ইয়াতে গেছে গোসল করতেছে। তো উনি তো তাহলে তো বুঝছেই, আমার জিজ্ঞেস করলো যে আপনি কে? আমি বললাম যে আমি আরিফ। ও যাই হোক, কথা বলছো ভালোই হয়েছে। ও শোনো শোনো শোনো, ভুল করে ফেলাইছি, তো রাত 2,000 টাকা পাঠাইতেছি তোমার আব্বুরে, পাঞ্জাবি আর একটা পায়জামা কিনতে, আর 14,000 টাকায় হবে পাঞ্জাবি, মানে কত? আচ্ছা 5,000 টাকায় দিতেছি। শোনো, তোমার আব্বুরে ভালো করে একটু মার্কেট করে দিও না রে। ও এমনই হবো, শ্বশুরের মনে মধ্যে ঢুকতেছো দিয়া দিয়া। আরে ঢোকার কি আছে, উনি মুরব্বী মানুষ, আমার বাপ থাকলে নিত না। উম, ভালো। টে- আমার বাপটারে কি তুমি এক কাইরা লইবা? আচ্ছা টাকা ঢুকছে দেখো তো। হ, টাকা ঢুকছে। শোনো, তোমার দিলাম 5,000, তোমার আব্বুরে দিলাম 5,000, ঠিক আছে? ওই টাকাগুলো নিয়ে কালকে যাবা, মার্কেট করে আমার ভিডিও কল দিয়ে তুমি দেখাইবা। আচ্ছা ঠিক আছে, মার্কেটে যাই ভিডিও কল দিমুনি। ও আর এক কথা, তোমার ভাবি যে ডরজাল, সে আবার কি জানি কি বলে। আরে ও যা পায় তাই বলুক গা, ওটা কোনো বিষয় না। আমার ভাবি তো কিছুই দিতে পারলাম না। আর দেওয়া লাগবো না, তুমি আমার 14 গোষ্ঠী রেখে দিবা, তুমি শুধু আমারে দাও, আর কারোর দেওয়া লাগবে না। না, বিষয় হচ্ছে এই মাসে বেতন পাইনি তো। বেতন বলতে টাকা আছে, এই বাড়িতে পাঠাইছি, কিছু হাত খরচের টাকা রাখছিলাম, এখানে 10,000 টাকা দিলাম। আবার যদি ভাবি কিছু বলে তাহলে আমার ফোন দিয়ে বইলো। আমি বলতে পারবো না, আর ফোন টাকার বিষয়ে এইসব কোনো আলোচনা হবে না। ও তুমি শোনো, খালি ফোন দিয়া খালি তুমি খালি ওই যে টাকার বিষয়ে কথা বলো, একটু ভালোবাসার কথাও তো কইতে পারো। এই যে তোমার সাথে সংসারে বেচাল পারতেছি, ভাল লাগতেছে না আমার, তো এগুলো ভালোবাসারই কথা তাই না? ওগুলা ভালোবাসার কথা হুম। না, ওগুলা ভালোবাসার কথা না, ভালোবাসার কথা হয়েছে আই লাভ ইউ কইতে হয়, জান কইতে হয়। শোনো, যদি মনে ভালোবাসা থাকে না, আই লাভ ইউ জান কিছুই বলতে হয় না। কারণ তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, তুমি আমার জন্য জীবন দিতে পারো, আমি তোমার জন্য জীবন দিতে পারো। শোনো এটা তো শোনো, বাস্তবের কিছু না। তা ঠিক আছে শোনো, আজকে রাতে না সারা রাত কথা কইমু তোমার সাথে। বলবা, আমি কি না তুমি করছি? তো ঘুমায় যাও গা কথা কইতে কইতে। দোষ কি আমার? কালকে কি করলা তুমি? ভিডিও কলে কথা কইতে কইতে কখন মোবাইল হাত থেকে পড়ে গেছে তুমি কইতেই পারো না।
খালি দেখা যাইতেছে করে ফ্যানটা খালি করতেছে, আর কিচ্ছু দেখা যাইতেছে না। তো আমি ঘন্টা দুই এইভাবেই ছিলাম, পাশে গেলাম না, ঘুমিয়ে গেছে পাগলিটা, থাক। বাস আর ফোন কেটে দেওয়ার পর ফোনই দিইনি। তাহলে তুমি কাছে থাকলেন ধরো হয়তো বা হালকা হালকা শীত, হয়তো বা গায়ে কম্বল দিয়ে দিতা না। শুধু হালকা হালকা শীত করতেছে, আবার ফ্যান ছেড়ে ঘুমাবো কেন? ওই যে যখন জাগনা থাকি না তখন একটু ফ্যান ছাইড়ে দেই, ওই যে ঘুমানোর পরে না একটু কম্বল গায়ে দেই না, উপরে ফ্যান থাকে নিচে গরম থাকে না, ওটা খুব ভাল লাগে ঘুম পাড়তে। আর তুমি থাকলেন তোর হয়তো বা আরো ভাল লাগতো। তাই? হ্যাঁ, ভালো, খুবই ভালো। তার জন্য এই কইতেছি দেখছো, তাড়াতাড়ি আইসা পড়ো। দেখছো তোমার সাথে কত না আমি ভুলেই যাই, তোমার জিজ্ঞেস করি নি যে সকালে খাইছো কিনা। সকালে খাইছি তো, খাই তো পড়তে বসছি, যেহেতু সামনে পরীক্ষা, পরীক্ষার তো। ইস, তোমার পরীক্ষা, আমিও তো ভুলে গেছি, তুমি পড়াশোনার মধ্যে ডিস্টার্ব করতেছি। আরে না, তুমি কথা কইলে আমার পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় গা, মাথার মধ্যে ঢুকে। তো পড়াগুলো শেষ করো, পড়াশোনাগুলো শেষ করো, আমি তোমারে রাত্রে ফোন দেবো না, তাহলে আমার হাতের কাজগুলো শেষ হোক, তারপরে রাত্রে ফোন দেবো না, রাত্রে কথা বলি, মোবাইল চার্জ দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, আর একটু চেষ্টা করবা তাড়াতাড়ি আসার জন্য, কারণ তুমি যত তাড়াতাড়ি আসবা সে তো আমি তোমার তাড়াতাড়ি কাছে পাইবো। আমি ফোন দেবো 9:40-এ অথবা 10টায়। 10টায় ফোন দিলে তো সবাই খাওয়া দাওয়া করে ঘুমা, তখন ঠান্ডা মাথায় কথা বলা যাবে। আচ্ছা, রাখি তাহলে। ঘুমাইবা? এই রাত্রে ঘুমায়ও না, ঠিক আছে? রাতে আমি ঘুমাবো না, তুমি ঘুমাইয়া যাবা। এই আমি ডিউটি থেকে আসবো, রান্না করবো, রান্না গোসল কোন গোসল রান্না মারি করে খাওয়া দাওয়া করে ফোন দেবো তোমার। শোনো, ডিউটি থেকে আসা রুমে ঢুকার লগে লগে আমার ফোন দিবা, তুমি গোসল করবা তবুও দেখমু, রান্না করবা তবুও দেখমু, খাইবা তাও দেখমু। হ্যাঁ, যদি ওয়াশরুমে যাও তবুও আমি দেখমু। হাই রে ভালোবাসা রে। হ্যাঁ, আচ্ছা, তুমি পড়াশোনা করো, আমার পরীক্ষার টাকাগুলো মার্কেট করে এসো, হ্যাঁ? আচ্ছা। রাখলাম, ভালো থেকো।